এই শাস্ত্রী শাস্ত্রী Why? Because as the charge is gradually added, potential rises from 0 to p. So average energy हमको तो कुछ सुनते ही नहीं सर वो तो আবার দেখাবো हफ्ता के रहे আমি অন্য বসছি না পুরালে ठीक है लेट कर लगा आप लोग এই সপ্তাহে ঢুক नहीं करो এই এদিকে দেখো এই टेस्ट कर आप लोग कोई চলো ये এই শেষ এবার এটা পিরিয়ডটা কেমনে বার করব মনে হয় এবার এই দুটো এলসিএম করছিলাম পাই বাট পাই কিন্তু ইনা না পাইতে হইব আমি জানি পাইয়ের মাল্টিপলটিও চেক করতে হয়েছে পাইয়ের মাল্টিপল কি আছে পাই বাই 2 পাই বাই 4 ইউ চেক অল দিস মাল্টিপলস ঠিক নেই তাহলে দেখো যে পাই বাই 4 যদি বও তাহলে তো অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবেগা x এর জায়গায় x প্লাস পাই বাই 4 বয়ালে বাট x এর জায়গায় পাই বাই 2 বয়ালে কি হবে দেখো তো sin পাই বাই 2 প্লাস x প্লাস cos পাই বাই 2 প্লাস x আইবো না সেমটা আয় করব কারণ এটা কি হইব cos x এটা হয়ে যাবেগা sin x মানে সেম ফাংশন আয় করতেছে উইথ পাই বাই 2 তাহলে এটা পাই বাই 2 হইব এলসিএম নট পাই তাহলে এটা টাইম পিরিয়ড কি হয়ে যাবেগা পাই বাই 2 এটি আমরা পিরিয়ডিসিটি চ্যাপ্টারে করছি কিন্তু ট্রিগোনোমেট্রি পিরিয়ডিসিটিতে ঠিক নেই ক্লাস 11 আচ্ছা এটাই কইছে এর লেখা লক্ষ্য রাখবা যদি এখন এবার চলে একটু আগাই কোন একটা ফাংশনের যদি পিরিয়ড t হয় তাহলে 1/x বা √x এর পিরিয়ডও t ফাংশনটা উল্টাইলে বা ফাংশনের রুট নিলেও পিরিয়ড টাইম পিরিয়ড সেম থাকবে ফাংশনের যদি t হয় তাহলে ax + b হলে কি হয় x এর লগে যদি a গুণ করি a বাদ দাও না x এর লগে যদি a গুণ করি তাহলে কি হবে টাইম পিরিয়ডটা কোন জায়গা এটা শ্রিঙ্ক হয়ে জায়গা মনে আছিল নি a গ্রেটার দেন 2 দিয়ে গুণ করলে কি তা আসলে আরো স্পিড হয়ে গেছিল এটা শ্রিঙ্কিং আছে লক্ষ্য নাই বুঝে এডি তো খুব কমন মানে ভেরি ইম্পর্টেন্ট রুলস এডি ঠিক না এডি কয়েকটা যদিও হন এটির মধ্যে ক্রিয়েটিভিটি করে এরা এই যদি fxy fx plus fy হয় তাহলে নরমালি আমরা fx এর log x ধরে নিই k log x বুঝতা শুনি তাহলে কি হইব ক্যারিটা এমন ধরি কারণ এটার মধ্যে তুমি এটা বয়াইলে log xy কি হইব log x plus log y সাইড দিয়া দেখানি হইছে আর যদি fxy fx fy বাদ দিয়ে দিতাম নি শেষ করে দিই অঙ্কে জায়গা কিতা করতেছে কিতা যদি দুইটা গুণ করি fxy fx fy লিখি তাহলে আমরা জেনারেলি x টু দি পাওয়ার n লিখি এটা লক্ষ্য রাখতে লাগবে ঠিক না কেরে কারণ xy টু দি পাওয়ার n কে x টু দি পাওয়ার n ইনটু y টু দি পাওয়ার n সবটি সাইডে কইরা দেখানি হইছে এটি এই পাঁচটা তো মনে রাখতে লাগবে ঠিক না fx f1/x যদি প্লাস হয়ে যায়গা তাহলে এটা x টু দি পাওয়ার n + 1 বা 1 - x টু দি পাওয়ার n লিখি আমি এটা কইরা দেখাইছি তুমি এটার মধ্যে এটা বয়া দেখো দুইটা গুণ করে দেখো আর দুইটা প্লাস করলে দেখবে সেম যদি এটা fx + y fx fy হয় তাহলে এটা এক্সপোনেনশিয়াল কিছু পাওয়ার আসবে a টু দি পাওয়ার kx কারণ a টু দি পাওয়ার x + y টা আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y a টু দি পাওয়ার x + y a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y তাহলে এমন ফরম্যাট থাকলে এটা ধরতে লাগবে আর যদি এমন ফরম্যাট লাগে তাহলে এটা লিনিয়ার সিম্পল প্লাস ঠিক না x + y x + y ফাংশন যদি লিনিয়ার বুঝতা শুনি এই পাঁচটা এটি সবটির সাইড দিয়ে একটু যেমন যেটা একটু সমস্যা হতো রেডি করে দেওয়া হয়েছে যে কেমনে আইছে এটি কমন রুল এটি থাকবে দেখবা ফাংশন ইকুয়াল টু এরকম কন্ডিশন দেওয়া থাকবে তো তোমার ধরে নিতে লাগবে আচ্ছা এটা দিছে তাহলে এটা যদি অহন এটির মধ্যে ক্রিয়েটিভিটি করে এরা ডাইরেক্ট এমনি এটি ইউজ করতেছে না কারণ ফলাফল মুখস্থ করলে দেখা এটির মধ্যে একটু ক্রিয়েটিভিটি রাখে যাতে চিন্তা করুন আচ্ছা লাস্ট তো আরেকটা অর্ধেক করে গেলে অঙ্ক করামো কেমনে আমি তো এলাকা এদিন কাছে চাইছিলাম কিছু তো সবার তো আইডিয়া আছে আমার তো পারি আচ্ছা এটি মনে আসিল নি ঠান্ডা লাগে মনে আবার কমাইছিলাম একটু আগে গরম লাগতেছে না এর লেগে তুমি আমার কথা শুনবা দেখবে চেঞ্জ হতো একটা কম স্পিডে ফ্যানটা কখনো ঠান্ডা লাগে তোমার এটা আর ওইটা মিলাই দিলে সাউন্ড কেমনে ঘুমাই আমি এসে চালায় হালকা একটা বেড খাওয়া যায় যে
अभी तो फ्रेंच चला बैठा है जगह पे ये এরপরে যাইবা হোস্টেলে আর যদি এমন একটা ফাগলা গরম আলা যায় কানপুর যদি বের জায়গাতে শেষ এসি নিয়ে বার করে দিবে आईडी कार्ड যে কোনো নর্থের দিকে যে কোনো জায়গা গেলেই তো গরমে বা সাউথে ত্রিপুরাতে বাড়িলে বুঝবা এসি ঘুমাতে নিয়ে বার করে দিবে। আচ্ছা একটা কাজ করি তাহলে অঙ্ক স্টার্ট করি ঠিক নি এই ট্রান্সফরমেশন ফাংশন থেকে শুরু করে আর একটু গ্রাফ ম্যাপিং আছে এটা আমরা পরে করতেছি এই একটা কাজ করতেছি আমরা এই থিওরিটি করতেছি না আর কি। ঠিক আছে নি এই দুইটা করতাম না আমরা পরের দিন করব এখন অঙ্ক স্টার্ট করি অবভিয়াসলি আমি দেখে বুঝতেছি এটার মধ্যে যে 2028 তো অবভিয়াসলি আমি এটা বয়াইতাম না ঠিক আছে না এটা তো বসবে না এখানে তার মানে এটা সিম্পলিফাই করতে হবে কিছু একটা করো এটা তো নরমাল ট্রিগোনোমেট্রি সিম্পলিফিকেশন করো কাটেনি গুড কাটলে কত আয় তাহলে অ্যানসার 1 মানে fx = 1 আয় এটা কেউ কিছু করে না আর কি তাই এই কোশ্চেনরা উপরে করো সিম্পলিফাই করো ট্রিগোনোমেট্রি সিম্পলিফাই করো মানে sin স্কয়ার x এর 1 + cos স্কয়ার x সব করে দেব 1 - cos হয় সবটি cos রে সাইনে চেঞ্জ করো বা সবটি sin রে cos এ চেঞ্জ করো যে কোনো একটা করো উপরে নিচে কেটে দাও হ্যাঁ ত্রিপুরা ইনফো আরে আমরা সুরে এটা আছে না ও ওইটা প্রায় পরীক্ষা ওই নাট তুই জলদি দেয় বড় আছে না যে ওই এলবড়ে অব্র অঙ্ক শুরু হয়ে গেছে কত অব্র এটা কনস্ট্যান্ট ফাংশন এটার আউটপুট ইজ অলওয়েজ ফিক্স 1 নাম্বার 2 তে যাও আমি ওদিন যাচ্ছি আমরা বাড়ির সামনে একটা ইয়ে আছে আর কি সেন্টারের মতো মানে আমি চিনা একজন আন্টি ওই তাদের বাড়িতে জয়েন করি করে ইয়ে টিপিএস বলতেছে তাদের বাড়িতে টিপিএস এর কাজ কেন হ্যাঁ আজকে না টিপিএস এর আচ্ছা আজকে ভালো সিট দেখ তুই কি করিস ও ভালো তুই ওই কনফিডেন্স না আমি মাঠে আসি দিয়া তো আন্টি বিমানি করে বলছি এই নিচে কর আমার কলেজে হচ্ছে তো টিপিএস আজকে টিপিএস হচ্ছে আমবাসা 300 সিট আমি ডিউটি লইছি না দিলে টাকা পাইলাম এরা প্রচুর টাকা দেয় টিপিএস প্রচুর টাকা দেয় 2,500 টাকা আজকে 2,500 টাকা আমরা যারা ইনভিজিলেটর হেড ইনভিজিলেটর 2 ঘন্টার লেগে 11টাতে একটা এটা ক্যান্ডিডেটের উপরে তোমার সেন্টারে যদি ক্যান্ডিডেট পার ক্যান্ডিডেট হয় বড় সেন্টার হলে পয়সা টাকা পাবে তারা পার ক্যান্ডিডেটে টাকা দেয় মাইনাস প্লাস সব করে এলে আগেবারে নেক্সট কুশল নেক্সটটা করছো 2 নম্বর কেতে আইছে
কও 2 নাম্বারটা কেমনে করছো কও? 2 নাম্বারটা ট্রু করলে 3 তে যাও। 2টা কেমনে করছো কও? মানে কোয়েশ্চেনটির মধ্যে দেখবা একটু অনেক সময় আমি আগেও কইছিলাম ফাংশনে যদি কোনো সময় জেনারেলনেস ফিল হয় যে ফাংশনটা জেনারেল টাইপ কোয়েশ্চেন দ্যাট ইজ হুইচ ইজ ট্রু ফর ফাংশন एक्स फाइव যেমন a plus b whole square equal to a square plus 2b plus b square a b कुछ भी बिठाओ it will be always a true এটিও এমন টাইপের স্টেটমেন্ট ঠিক না এই fx কইছে এমন তুমি এটি নিয়ে বয়া দেখলা মানে কইছে যে এটা সিম্পলিফাই করে সামথিং আইবে এটা জেনারেল মানে কি বাজে ভাই জেনারেল মানে একটা এক্সপ্রেশন লিখলাম আর কি যেটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইজ অলওয়েজ ট্রু যেমন a plus b whole square equal to a square plus 2b plus b square ঠিক আছে না এটা স্পেসিফিক না স্পেসিফিক হইলে যেমন ওই ভ্যালু বয়াইলেই স্যাটিসফাই করব নাইলে না কোশ্চেনটা পড়ে যেমন এটা x y এর একটা এক্সপ্রেশন লিখছে আর কিছু না ইট ইজ অ্যান সিম্পল এক্সপ্রেশন অফ x y z obviously তাহলে এনি ভ্যালু অফ x y like it should be true স্পেসিফিক কোনো x y তো না কারণ স্পেসিফিক x y z এর কোনো ইকুয়েশনস তো হয় না এমন তাহলে তিনটা ইকুয়েশন লাগবে তিনটা ভেরিয়েবল ইউনিক সলিউশন আইবে বুঝতেছো তো নো এটা এমন একটা এক্সপ্রেশন আর কি x y z which is true for any value of x y z कुछ भी बैठा सकते তুমি আবার তারা যেটা দিছে এটা রিপ্লেস করলে কি আয়ে x minus a সবটির মধ্যে ভ্যালু বও এরপরে দাও কি বয়াইলে এটা অঙ্কটা ইজি হয়ে যায়গা অব্র কুশল এরপরটা যাওগা না এরপরেরটা হ্যাঁ আইতাম আমি আচ্ছা ওই দিন কি দিয়েছে আন্টি ফোন করছে আন্টি ফোন করে কয় পেনশন কি কোথায় ওই একটা হতে পারি বুঝল গেছে না তুমি গেছো না এই শুনুন স্যার আমি ফোন দিয়েছি বুঝল গেছে না ফোন দিয়েছে হেল্প কই ওই সারা জায়গা ওই না সারা বুঝলে তো দুইতে 10-15 মিনিট মানে বুঝছে তো আচ্ছা বুঝছে তুই হব স্যার আন্টি বুঝছে তো ঠিক আছে দাদা এখানে বুঝাই টুজাই পাঠাইলাম বাড়ি গিয়ে আবার সেই আবার মনে এটা মানে আমি অনেক কথা হয়েছে আমি আপনাকে গেছি না বলছে তুমি পাঠাইছে রে কেমন ধরে তো হ্যাঁ বলে গেছে তারপর তো লইছে আছে না তারপর দিয়ে কেমনে গেছিস কেমনে গেছিস এটা একটা না এটা ইসকা আমি সামনে দিয়েছি রাতে 11 দেখতে গেছো হ্যাঁ তুমি তো ব্যবস্থা করে দিবা এই নিয়ে তোমার না 11টা বাজে না এরপরে আমি তো বলছি নিতে আইবো আমি তো ভাবছি না এত কিছু নিতে আইতো না লেগে তো আমার লগে গেল না না তারপরে অটো ধরছে অটো পাইছিলাম 10 টাকা দিয়ে আবার আবার আনছস তুই সিনতে গেলে আরে তুই ছেড়ে গেল এনে কি ক্লিপ করে চলো মনে হয় এবার কি করুম কি বয়াইলে সুবিধা হয় এটার মধ্যে কি বয়াইতে পারি আমি সে ধরো ভাই দুঃখ করলে এটা তো অল সবকিছুর লেগে ট্রু তো y ইকুয়াল টু a বয় দি ভালো লাগে এটা হবে না আর z ইকুয়াল টু b বয় দি ঠিক আছে নি তাহলে কি আইব আজকে মা কিছু বলেছে অব্র সরি অনেক সমস্যা দেখ সবাই তো বল তোর মিলে বডি হাত ধরে এটা হাসে কি আছে না হবে তুমি বিড়া দিয়ে এটা দেখি এরপরে নেক্সট তুমি ফোরটা যাবো না এটা না 4 নম্বরটা চিন্তা করো না এটা আইতেছে অব্র শেষ তো এটা 2 নম্বরে শেষ করছি তো ফাংশনও দেখতে নাও এই নিয়ে দেখতেছো কি দেখো তারা চোখ করতেছে ও তুমি হেওদা তো শুনো কি লিখা আমি কই শুনছি এক কইছে এক কান দিয়ে ঢুকেছে আর কান দিয়ে বার করছি আমি বুঝাইছি আর কি দেখো তুমি করো এমন তোমারে বুঝাম ভাই কে বসছে বসছো তো না ওই গিয়ে বুঝতে পারি না না বসছে না এদিনকে বসছো না কি না এটা তো খুব দেখাম না কেন এটা ইও আসলো নন্দী ক্লাস করছিল এরপরে ক্লাসের পরে বসছো না আর নন্দী 11টা সব ক্লাস করছিল ল্যাপটপ দিয়ে করে 11টাতে একটা অনলাইন ক্লাস করা হয় শুয়ে গেল এরপরে এবার আবার 100 জন আমরা ঘুমাই গেছি কে রে জলদি জলদি করেন ও আচ্ছা তো দেখে এখন দেখলা
আমি কি জানি y equals to 8 তাহলে 0 করে দিলে হয় হ্যাঁ মানে কি যা এটা তো অ্যাকচুয়ালি বুঝতে আছি যে যা বলে ট্রু, হ্যাঁ যা বলে ট্রু হয়ে যাবে গা এটাকে y আছে। এটা এক বুঝতে লাগবে যে এটা যেন xyz এর একটা এক্সপ্রেশন, ইট ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ xyz, तुम कुछ भी बिठा सकते हो, তুমি x इक्वल टू a y इक्वल टू b বয়লে হইতো, ঠিক আছে নি অন তিনোটা বয়লে হইতো, বাট তিনোটা বয়লে তো জিনিসটা আমার আর কমপ্লিকেটেড হয়ে যাবে। আবার তুমি x ইকুয়াল টু y ইকুয়াল টু z আবার সেম y থাকতো না যে a y দেব, তাহলে কিন্তু আবার নিচে ইনফিনিট হয়ে যাবে, কারণ x মাইনাস y আছে না, তাহলে হ্যাঁ তাহলে এডিও হতো না। এই বুঝছা স্যাটিসফাই করে বয়তে লাগবে ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ x y z a, এটার মধ্যে তুমি দেখো যে যদি কোনো জেনারেলনেস ফিল হয়, এই কোশ্চেনটা পড়া বুঝতে হবে যে ইট ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ x y z, দেন ইউ ক্যান বয় দাও, বাকি সব 0 0 0 তো এটাও 0, এইটা 0 না, এটাও তো y মাইনাস এটা a মাইনাস পুরোটা 0 ওই সাইডটা লেখো ওমা k বাই x y না k বাই x a b, হ্যাঁ 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 এটা তো ফার্স্ট চ্যাপ্টারে ফিল্ডে খাইছি না আছে তো 61 না 62 62 বা 61 62 60 এমন কিছু একটা, হ্যাঁ 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 করাবো তো, শেষ হয়েছে নি? থ্রি নাম্বার কোনটা? এই 3 নাম্বারটা বুঝো কি কইছে, fx is an injective mapping, injective মানে কি, এটা ইনজেকশন ম্যাপিং হইব, মানে 1 1 ম্যাপিং হবে, ঠিক নি, দ্যাট ইজ ইনজেক্টিভ ম্যাপিং মিন্স 1 1 ম্যাপিং, ডোমেইন এটা, রেঞ্জ এটা, such that exactly one of the following statement is correct, হ্যাঁ 1 1 exactly one of the following statement is correct আর রিমেইনিং ফলস, এখানে তিনটা স্টেটমেন্ট আছে, একটা দুইটা তিনটা, এই তিনটাতে যে কোনো একটা কারেক্ট হতে পারে, তাহলে देयर আর ডিফারেন্ট কেসেস, কেস কি হতে পারে ট্রু ফলস ফলস, কেস 2 ফলস ট্রু ফলস, কেস 3 ফলস ফলস ট্রু। যেমন এবার যে কোনো একটা স্টেটমেন্ট দেখি কোন যে কেসটা আমার কিতে হইতে লাগবে, এটা 1 1 হইতে লাগবে, 1 1 ইনজেকশন 1 1 ইনজেকশন আছিল, একটা সিরিঞ্জ আছিল জনে জনে আলাদা। যদি এমন হয় তাহলে f ইনভার্স 1 বার করতে হইছে, মানে 1 কার সাথে কানেক্টেড। প্রথম ধরলাম ট্রু ফলস ফলস, তাহলে প্রথম স্টেটমেন্ট ট্রু হইলে এটা কি কইলো, প্রথম স্টেটমেন্ট ট্রু মানে কি x is connected to 1, fx equal to 1 means x 1 এর সাথে কানেক্টেড, এটা ট্রু ধরছি। সেকেন্ডটা আমি ফলস ধরছি, তারা কি কইছে y একের লগে কানেক্টেড না, দ্যাট ইজ ফলস, তার মানে কি তা y একের সাথে কানেক্টেড, ঠিক আছে নি, তারা কইছে y একের লগে কানেক্টেড না, এটারে আমি ফলস ধরছি, তার মানে কি তা y একের লগে কানেক্টেড, তারা কইছে y একের সাথে কানেক্টেড না, ওইটা ফলস, আর লাস্টেরটা কিতে আছে z একের 2 এর লগে কানেক্টেড না, মানে z 2 এর লগে কানেক্টেড। এটা কি আঁকতে পারি, এটা তো আঁকনের দরকার নাই, এটা যদি আমি আঁকতে যাই 1 1 হইতেই না গেরে, কারণ x ও 1 এর দিকে y ও 1 এর দিকে যায় না, তাহলে প্রথমটা তো ভুল, এই কেস তো হোগাই না। এরা কইছে তো ফলোইং স্টেটমেন্টের মধ্যে এক্স্যাক্টলি ওয়ান অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট আর বাকিটি ফলস, এটা আমরা ডিসাইড করতে পারবো। আবার করবা এডিট হইতে পারে না, এর মধ্যে দাও প্রথমটা হইছে না, একটাই হইব আর কি, হ্যাঁ আমরা বা কোনটা হইব ওইটা দেখলাম এটা 1 1 ম্যাপিং হইছে না, এফর্টটা কি করলো, নেক্সটটা হলো ফলস, ফলস মানে কি তা x 1 এর লগে না, নট, y টা ট্রু, y 1 এর লগে না, এটা ট্রু কথা কইছে তো ঠিক আছে, আর লাস্টেরটা কইছে z 2 এর লগে না, এটা ভুল কথা, তার মানে z 2 এর লগে। এবার এটা আঁকতে গিয়া দেখি 1 1 আঁকতে পারি, কইছে z 2 এর লগে, তো z রে 2 এর লগে দিয়া তো x ও 1 এর কাছে যাইতো না, y ও 1 এর কাছে যাইতো না, তাইলে y কার কাছে যাইতে পারে, ঠিক আছে, তাহলে x তো আবার 1 এর কাছে যেতে লাগতেছে, তার মানে ये भी नहीं हो पाएगा, বুঝছাছো না, তাহলে মানে 1 1 ম্যাপিং তো ভায়োলেট হয়ে যাইতেছে, কোনটা 1 এর মধ্যে দুটোটা যাইতেছে না,
X1 है Y1 है x1 y false होगा तो y1 is second y1 equal to 1 y কেমনে হবে এটা ফলস দছি না স্টেটমেন্টটা সেকেন্ড স্টেটমেন্ট ট্রু ফলস ফলস না এটা ট্রু এটা ফলস এটা ফলস যদি false হয় তাহলে y1 is y1 is second ও শিট মেমরি চেক করতে হবে স্টেটমেন্ট তুমি প্রথমে সব false দছো এবারে True, false, false. ফলস ফলস ট্রু হলে প্রথমটা যদি ফলস হয় তাহলে কি দেব x 1 এ হবে না y 1 এ হবে আর z 2 তে হবে না দেখি এটা দিয়ে আঁকতে পারিনি এটা দিয়ে হইতেই লাগবে না তো অ্যানসার হইতেই না কইছে y 1 এতে y রে 1 এ দিয়া দাও x কইছে 1 এ যাইতো না আর z 2 তে যাইতো না তাহলে z রে 3 তে দিয়া দাও x রে 2 তে দিয়া দাও হয়ে গেছে এটা ম্যাপিং ঠিক আছে নি এবার তোমার এই ম্যাপিং এ f ইনভার্স 1 টা কিটা হোয়াট ইজ f ইনভার্স ইনভার্স মানে উল্টা f ইনভার্স 1 1 এর উল্টা কেটা y তাহলে কিটা অ্যানসার অভ্র অভ্র রে অভ্র I hate him since then. Sir, I hate him. বাড়ি যাইতে হইব মনে তো হইতেছে অনেকদিন অভ্র ডাকতে ডাকতে ফার্স্ট এড হইতেছে এবার তো যেতেই হবে মনে হচ্ছে কিন্তু গিয়েও লাভ হবে না কারণ বাড়িতে তো জানে অভ্র ভালো ছেলে তোমার মনে হয় স্যার সব মা আবার ভালো করে কিন্তু আমরা মা ওই আমরা পুরো না বাকিরাটি আমি জানি অভ্রেরটা মনে হইতে পারে যে ভালো মনে করতে পারে আমরা পুরো ডিফারেন্স বাকিরাটি আমি জানি হয় এভাবে মনে করে ওইটা আমি ডাউট নাই আসতে নি দিতাম ব্যথা ব্যথা ও দিতে কইছেন না আমি আসতে দিতে কইতেছি চার নাম্বারটা হয়েছে নি রে হয়েছে নি গুড নেক্সট এরপরে কোনটা রে অভ্র 5 নাম্বারটা কিতা করতেছ কেন করছো না কইরা শেষ আর কর্নার কিছু নাই স্যার জিরো আইসে নেক্সটটা কিতা কইছে কিদা একটু দেখাও প্রাণে এদিকে দেখো বক্স x তো সব সময় ইন্টিজার আইবো তো sin integer into pi will be always 0 એટલે 0 মানে কনস্ট্যান্ট ফাংশন এটা আউটপুট 0 আর এই সাইডটা পুরোটা 0 হয়ে গেছে কনস্ট্যান্ট ফাংশন প্লাস সরি এটা কি নাম কনস্ট্যান্ট ফাংশন নাম্বার 5 fx equal to x square এটা কি হইব ইভেন 1 1 1 কিটা স্যার তো ইনজেক্টিভ তো নাও এটা বুঝছো তো এটা কোন অপশন আছে তো দিন আমি স্যার কোন অপশন fx equal to x square তাহলে এটা কি হইব ইনজেক্টিভ তো হইতো না 1 1 তো না ঠিক আছে আর এটা রেঞ্জ কিটা রেঞ্জ হচ্ছে r প্লাস which is a less than কোডোমেন এটার কোডোমেনটা কিটা কোডোমেনটা r আর তোমার রেঞ্জ কি আইছে r প্লাস তাহলে এটা কিটা ফাংশন ইনটু ফাংশন মানে এটা সাবজেক্টিভ নেই না অন টু ইজ সাবজেক্টিভ ঠিক না তাহলে এটা নাইদার ইনজেক্টিভ সাবজেক্টিভ মানে অন টু 1 ইনজেকশন আমি ফিড দেব এবারে ইনজেকশন দিয়ে এবারে ইনজেকশনে দিয়ে দেব what injection ইনজেকশন মানে একজনের একটা সিরিজ দিয়ে ইনজেকশন দিয়ে জনে একটা সিরিজ দিয়ে ইনজেকশন দিতে আছে অন্ত আগের দিনে তো এক সিরিজেই বারবার আগুনে ফুইরা এই করে আমরা ছোটবেলায় যে সময় টিকা নিছি তখন সেম সিরিজ ইউজ করে এটা আগুনে জ্বালাইতো জ্বালায় ডেটল দিয়ে ধুইতো পরিষ্কার করতো আগুনে হিট করতো বার্ন করতো তখন আইছিল না আর কি গভর্নমেন্টেই নাই এমন গভর্নমেন্টে তো ভ্যাকসিনেশন
আবার পাল্টা একবার দিয়ে মনে হয় 8-10 জন দিয়ে চেঞ্জ করে। এসব কনসেপ্ট তো পরে এসছে না, আমি তো অনেক জমা সাবজেক্টিভ মানে ইনটু অন টু, আর ইজ অন তাহলে এটা নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। এরপরটা দেখো, এটা লক্ষ্য রাখবা কিন্তু, এটা বুঝছা কিন্তু এটা কোডোমেন কিন্তু আর দেখা, এটা দেখেই আবার দিয়ে দিও না অন টু। অনেক সময় দুষ্টামি করে এটা আর প্লাস দিয়ে দিব, তাহলে হয়ে যাবো এটা কিন্তু অন টু, তখন কিন্তু ইনটু থাকতো না। এটা ইনজেক্টিভ তোরা এটা রেঞ্জ কিটা, রেঞ্জ হচ্ছে আর প্লাস, আর কোডোমেন কিটা আর, তাহলে আর প্লাসটা কিটা এই যে সাবসেট অফ আর, তাহলে ইনটু, তাহলে ইনটু, সাবজেক্টিভ তাহলে ইনটু ও ইনটু কিছু খালি ইনটু কিছু খালি আছে, ইন ঢুকছো তুমি খালি আশেপাশে। ইনটুতে খালি থাকে আরে পুরো আর তো কভার হইছে না, শুধু আর প্লাসে না কভার হইছে। ও রেঞ্জ অফ প্রোডাক্ট শুনছে না যেন ওই সময় কথা বলছিল। না না, অপরে যদি হোস্টেলে পাইতাম তাইলে হয়ে গেল। হোস্টেল লাইফে যদি এরে পাইতাম তাইলে সব বুঝে লেলে লোক। আর কিন্তু আমি এটা কিন্তু অব্র কইতাছিলাম এটা লক্ষ্য রাখতে, কিন্তু যদি এটা আর প্লাস হয়ে যেত, এটা যদি আর প্লাস দিয়ে দিত তাহলে কিন্তু এটা অন টু হইল। বুঝতেছো? এর লেগা এরকম গ্রাফ দেখে সবসময় কয়ে দিও না, লক্ষ্য রাখবা কিতা দিছে কোড। বুঝতেছো তো? অনেক সময় দুষ্টামি করবো, এসব যা করবেই। আমি কই এটা জানো তো যে 1 1 on 2 হইতে লাগে ইনভার্স হইতে গেলে 1 1 শূন্য লো, একবার শূন্য লো 1 1 ইনটু হইতে লাগে 1 1 on 2 হইতে লাগে 1 1 on 2 ও সব ইনভার্স হইতে গেলে 1 1 on 2 যেটি হয় এটাকে কয় বাইজেক্টিভ। 1 1 on 2 হইলে এটাকে কি কয় হয় 1 1 on 2 শূন্য লো আগে, এটা তো আমি কম, আমি যদ্দূর কইছি ওদ্দূরে কম। 1 1 on 2 হইলে ইনভার্স হয়, 1 1 on 2 হইলে ইনভার্স হয়, 1 1 on 2 রে বাইজেক্টিভ কয়। তার মানে দুটোটার মধ্যে কোনো জিকটিভ আছে দেখে বাই হইছে, তাহলে 1 1 ইজ ইনজেক্টিভ আর on 2 ইজ সাবজেক্টিভ, এর লাগে বাইজেক্টিভ। হ্যাঁ বেটা, অব্র অব্র হে কথা কইতাছে না অব্র, তুমি কথা কইতাছিলে না অব্র, সেটাই কথা তো। আমি কইছি তুমি অব্র তুমি খারাপ কথা কইতে, আমি শুধু ডাকছি অব্র তুমি কথা কইতাছো। ব্যাপারটা কি? আচ্ছা এটা কেমনে করবা, এটা কেমনে করবা, এটা কেমনে করবা? y ইকুয়াল টু নিয়ে করতে তো অনেক লম্বা যাবে, কারণ ওইটা করতে পারতা যদি রেঞ্জ, এটা করতে পারতা যদি রেঞ্জ জিজ্ঞেস করতে, তাইলে বললো বেটার। এটার একটু গ্রাফ প্লট করার কথা চিন্তা করি। x ইকুয়াল টু 0 এর ভ্যালু কত? y is equal to 30/18. 30/18 is how much? ঠিক আছে নি? 30/18 is 1.66 around about. x equal to infinity তে y কত? ফিরা দিব কিন্তু এটা না কইতে পারলে। x equal to infinity তে y কত? ফিরা দিব কিন্তু x equal to infinity তে y কত? কে কইছে 1? গুড। অক্ষণ একটু আই বললাম না লিমিট এটি হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট বাই পলি বাই পলি, তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কি হবে? 1 হবে। ইনফিনিটি বাই ইনফিনিটি হয়, তুমি এটা লিমিট ইনফিনিটি বাই ইনফিনিটি পাইবা না, এটা করতে কইছি। এটা x ইকুয়াল টু ইনফিনিটি মানে কি তুমি কি ইনফিনিটি বয় দিবা? হাইয়েস্ট বাই হাইয়েস্ট 1 বাই 1 দ্যাট ইজ 1, ঠিক তো? তার মানে ইনফিনিটি এটার ভ্যালু কি যেতেছে 1। আচ্ছা, মানে এবার গ্রাফটাই বুঝি হেলতে এনে নামতেছে। অন যদি একটা টার্ন লয় কোনো হানে কিছু একটা লয়, তাহলে আমার 1 1 1 2 ইনটু সব নিকল যায়গা, ঠিক না?
অক্ষণ এককালে x equal to 1 ডিফারেন্সিয়েট করে দেখবা যে কোনখানে x equal to 1 এ কত হয় এটা 1 বার করা ইজি না 1 এ কত হইব কৃতিকা 1 এ 35 বাই 19 3 পয়েন্ট সামথিং তার মানে এটা তো উঠতে লাগবে 3 পয়েন্ট সামথিং মানে এখানে হইতেই লাগবে 1 1 হইব না এটা 1 ইনফিনিটি তো 1 ও 1 এ যাইতেছে তো 1 এ তো এটা অ্যাসিম্পটোট হইব বুঝতেছ না ইনফিনিটি কি কোনো সময় ছুঁতে পারোনি ইট উইল কন্টিনিউ টুয়ার্ডস 1 को টাচ करेगा তাহলে এটা 1 1 ফাংশন হইব নি তার মানে বুঝতেছ নি সব টুল লাগবে লিমিটের টুল এর লাগি ফাংশন করতে গেলে আমাকে যদি সব টুল अवेलेबल থাকে কোন সময় কোনটা লাগে আমি গ্রাফ আইটেলাম ইউ নেভার নো এই জন্য ফাংশন সবাই লাস্টে করতে লাগে কি বলেছে তাহলে কি হবে এটা 1 1 তো হবে না তাহলে এটাই কথা এবার কি আছে অন টু আর ইনটু ম্যাপিং দেখো আমি ঠিক না অন টু ইনটু ম্যাপিং এর লাগে কি লাগবে আমার লিমিট মানে ইনফিনিটি গেলে কি যাইবো ইনফিনিটি লিমিট আসলে পলি বাই পলি যদি থাকে হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ হাইয়েস্ট ইন x স্কয়ার নিচে হাইয়েস্ট x স্কয়ার কেদা আইবো দুইবার কোন না 2x স্কয়ার 2x 2 বাই 2 1 আসবে বাট এটা ডাইরেক্ট আছে হাইয়েস্ট বাই তো করতে গেলে রেঞ্জ বার করতে গেছিলা না না এটা প্রথমটা লিনিয়ার বাই লিনিয়ার রেঞ্জ লিনিয়ার বাই লিনিয়ার রেঞ্জ r মাইনাস হাইয়েস্ট বাই এটা প্যানিং করেছে ওখানে y দিয়া সাইড চেঞ্জ করবে x বাদ দিবে এমনি করে ওয়াই দিয়ে সাইড চেঞ্জ করে করেছে করাইছি এমনি কেমনে করেছি ওয়াই দিয়ে করেছে ওয়াই ইজ ইকুয়াল টু দ্য রেঞ্জ বাই কত হয় y লিনিয়ার ঠিক আছে কমপ্লিটিং স্কয়ার করে করতেছি অন টু ইনটু লাগে এটা নিচেরটারে কমপ্লিটিং স্কয়ার করলে কি হইব তাহলে কথা কেউ না রে ঠিক আছে নি তাইলে fx কি কোনো সময় নেগেটিভ হইব এটা দেখে কি মনে হচ্ছে fx কোনো সময় নেগেটিভ হইব বাস নেগেটিভ যদি না হয় এ তো এটা কোডোমেইন কি দিয়েছিল r দিয়ে দিয়েছিল নেগেটিভ যদি না হয় তাহলে এটা ইনটু ঠিক আছে নি রেঞ্জ আমি তখনই বার করব যদি আমার লাগে কারণ তাহলে তো r প্লাস করে কিছু একটা আইবো না পুরাটা আইতো না তো কোডোমেইন পুরাটা যদি আয়ে তাহলে না অন টু হইতো পুরা কোডোমেইন নিয়ে যদি আমি বইতে পারতাম তাহলে অন টু হইতো পুরা আরটা নিয়ে তো আমি বইতে পারতেছি না কারণ নেগেটিভটা আইতেছে আর প্লাসের থেকেও আরো কিছু আইতে পারে এক্সট্রা খালি আর প্লাস না আরো কিছু আইতেও পারে এটা এক্স্যাক্টলি তো আমি করতেছি না এক্স্যাক্ট কত আইছিল রে রেঞ্জ আচ্ছা এর লাগি অনেক সময় রেঞ্জ খুব বিশ্রে আনটিল এন্ড আনলেস ইট ইজ এক্সট্রিমলি নেসেসারি বা দরকার বা কোশ্চেন চাইছি আমরা যাইতাম না কিছু এরকম ফ্লো দিয়ে আমরা বাড়ি যাবো বুঝদা শুনি কোশ্চেনসটি ভালো করে মানে মোদ্দা কথা ফাংশনাল লেগে সব টুল তোমার মাথা ঠিক থাকতে লাগবে কোন সময় কি লাগামো ইউ নেভার নো তুমি নিজেও করণ লাগবে ঠিক তো না r-1 লিনিয়ার বাই লিনিয়ার কই r-1 আমি কইছি এটা r প্লাস r মাইনাস হইতাছে না এটার মধ্যে নেগেটিভ আর হচ্ছে না এবার এটা কত দূরে আরো করণ লাগবে কিছু পজিটিভ ভ্যালু আসবে এটা হ্যাঁ ওটা লিনিয়ার বাই লিনিয়ার পলি বাই লিনিয়ার পলি 1 না হ্যাঁ এটা পজিটিভ এটাও পজিটিভ সব পজিটিভ নেই না কমপ্লিটিং স্কয়ার করার পরে দেখতে এখন যদি এটি মাইনাস আয় পড়তো কিছু একটা তখন এটা চাপে ফিরে গেলাম বলে তো এদিকে নামতেছে না এদিকে নামিয়ে গেছে না আমি জানি না মাইনাস ও মাইনাস ইনফিনিটি তো এটা 1 চলো এরপরে চলো মনা এটি গ্রাফ প্লটিং এর সময় কার্ভ ট্রেসিং কো একটা এওডি তে একটা টপিক করছিলাম কার্ভ ট্রেসিং পয়েন্ট দেখো ইনফিনিটিতে কই যায় জিরোতে কই যায় ইভেন সিমেট্রি অড সিমেট্রি দেখো এটি কইটা গ্রাফ আঁকতে করো আর 1 1 অন টুল লাগে আমি শুধু দেখুন একটা টার্ন কাটাইতে পারি রিলেশন
টান যদি কাটা নিতে পারি তাহলে আর 1 1 তো হচ্ছে না, টান কাটছে না, এটা টান কেটে লেছে না, 1 1 হতো না তো, 1 1 হতোই না মানে তুমি এনি 1, যেমন একটা লাইন কাটলা, এটা এই হাইটটা দুই জায়গাতে পাইতেছো না, এনো পাইতেছো এনো পাইতেছো, টান কাটলে এটা আর 1 1 নাই, 1 1 মানে শুধু ইনক্রিজিং বা শুধু ডিক্রিজিং। আপনারা বুঝতে শুনি কেন কঠিন, এটার মধ্যে সবকিছু লাগবে, এটা কঠিন না, এটার মধ্যে সবকিছু লাগবে, তাহলে সবকিছু তোমার মাথায় থাকতে লাগবে, এই জন্য ফাংশন তো যে কোনো ভ্যারাইটি হতে পারে कुछ भी हो सकता है ফাংশন। আর তুমি ফাংশনের রিলেটেড অনেক কিছু আমরা করে লেছি, ইউডিতে এসে এসে করে লেছি অলরেডি, বক্স ফাংশনের উপরে কাজ করে এসেছি, অনেক কিছু আমরা অনেক কাজ করে এসেছি। এরপরটা কুশল দেখো না কি লেগে 11টা তো 11টা আজকে আর জানি তো কবে দিয়া উড়ায়া ট্রাই করো না এরপরটা, আমি তো পজ দিয়ে দিয়ে করতেছি আজকে, না আর করছি না কি কয় দিতেছি না, তোমরা গল্প করতেছো প্রচুর, দেখো না গল্প কেমনে চলছে, আর তারা পরেরটা করো না, পরেরটা করো না, তোমরাও আমি কত পরেরটা করো, তুমি বললে আরো 10টা শুনলে হলে, ও ভাই এই জন্য তুমি দেখো এখানে একদিন কাম একদিন আর মাইনাস হচ্ছে না, আর কি ক্রস, এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ হলটা পজিটিভ, এলি তো বলা ওই লিখি তো অন টু ইনটু এবারে লাগে ইনটু কোড হোমেন তো পুরো আর আছিল, পুরাটা তুমি করে না পুরাটা বইতে পারতো না হ্যাঁ বইতে ফার্স্ট না দেখে ইনটু ঢুকছে, শুধু খালি আছে, আর খালি থাকলে তো অন টু এবারে অন মানে বুঝো না কোনো কিছুর উপরে হয়ে গেছে, ব্যাংক বুঝে নাই ইন আর অন ইংলিশ বুঝো না, ইংরেজি বুঝো না, ফোর্সিনা গ্রাম আরে ইংলিশ ইংলিশ অন টু অন টু মানে অন টু, আমি বয়ে গেছি কি এটা পুরাটা লইয়া বইছি, দ্যাট ইজ অন টু মানে পুরা সিট কভার, তুমি নরমালি করলা সব দিক আবার সব দিকে গেছে হ্যাঁ অন টু মানে ফুল কভার করছি, কোড হোমেনটা ফুল কভার হইছে, কোড দ্যাট ইজ অন, ফুল কভার দ্যাট ইজ অন, মনে আছে এসে কোনটা কোনটা এটা ব্লু আর এটা ডান আর এটার মধ্যে এফ আর টু আর যেটা এটার মধ্যে যেমন এফ আর টু আর ওই দিকের আর টু হয়েছে কোডোমেন, এদিকের আর টু হয়েছে ডোমেন, যেমন লিখি এফ কোলন আর টু আর, এটা হচ্ছে অন, এরকম एग्जांपल মানে আমরা এখানে ভাইস ভার্সা আজকে মেরা করে আমরা এই করি এখন কোসা আগাও, ঠিক আছে, x কিউব মাইনাস 3x প্লাস 2, हालांकि কিউব আছে এনে বাট ফ্যাক্টরাইজ কিন্তু ইজিলি হয়ে যেতেছে, x ইকুয়াল টু 1 1 x ইকুয়াল টু 1 বলে হয়ে যেতেছে 3 মাইনাস 3 0, ঠিক আছে না, একটা ফ্যাক্টর তো চোখে পড়ে যাইতেছে, সেটা তো গ্রাফ আপ করো 27 কিউবিক গ্রাফ সরি কিউবিক ফাংশনের গ্রাফ এটাতে n নট না স্যার মানে n তো অড না এর লগে রিলেটেড ই রূপে তো খালি থাকলে দেখলাম কথা বলবে না, এদুর পর্যন্ত ফ্যাক্টরাইজ তো হয়ে গেছে এটা, ফাংশনটা কদ্দুর পর্যন্ত ডিফাইন হয়েছে মাইনাস ইনফিনিটি টু মাইনাস 1, এর নিচে আমার যাইতে লাগবে না, ফাংশনটা 0 মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে না, আই উইল কনসিডার আপ টু মাইনাস 1 পর্যন্ত, এর নিচে আর আমার লাগবে না, ঠিক না, কারণ ফাংশন কইছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 পর্যন্ত, তাহলে আমি যদি দেখি, তুমি দেখো তো এটা মাইনাস 2 নিচে উপরে যেতে, এটা তো অলওয়েজ পজিটিভ, আউটপুট তো অলওয়েজ পজিটিভে থাকবে, এটা তুমি বুঝতে পারছো, ঠিক মানে এর ই ফাংশনের প্রশ্ন বলে x equal to 1 8 a to the power 0 1, ওইদিকে তোমার কি আর লাভ নেই, x equal to minus 2 তে এর ভ্যালু কত হয়, স্যার x কি -2 কম দাও ও ই ইকুয়ালস পাওয়ার ঠিক আছে, ও তাহলে ইয়ে মিনিমাম মাইনাস 2 নিচে কি হবে এটা, 1/u
বা তুমি এমন করতে পারো -2 নিচে নেগেটিভ আইতেছে বাট তোমার ইনপুটও নেগেটিভ, আলটিমেটলি e⁴ x ই থাকবে। দেখো স্যার 1 এও 1 আইতেছে আর 2 তেও 1 আইতেছে, -2 তে 1 আইতেছে, তো এটা মিনিমাম আইতেছে না। আর কেমনে 2 তে 1 কিসে 1 আইতেছে? -2 তে 1 আইতেছে না, হ্যাঁ আর 1 এও 1 তো আমি দেখতে পাই না, বারবার কইতেছি কত দেখো। ও হিসাব আমার দেখেন তো। চলো মনে গ্রাফ আঁকতে হয়তো এটা একটু কষ্ট হইতে পারে, যেমন আমি অক্ষর নেগেটিভ কইছি আবার নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তো এতে আমি ড্যাশ করে নিই, স্যার -ইনফিনিটি মানে একবার লিখি। -ইনফিনিটি এটা বয়া তুমি কেমন? এটা তো পলি বাই পলি হইলে যেমন -ইনফিনিটি চেক তো করো। -ইনফিনিটি 0 এন্ড স্টার্ট হবে। -ইনফিনিটি 0 এটা ডিফারেন্সিয়েশন ইজি তো, স্যার y -ইনফিনিটি 0 স্যার। কারণ এখান থেকে একটা এটা তো প্লাস ইনফিনিটি হয়ে যাবে, এটা ও মাইনাস -ইনফিনিটি 0 আচ্ছা x -1 এর নিচে তাহলে কি হবে? আমার তো -1 এর নিচে শুধু দেখতে হবে, -1 এর নিচে কি হতে হবে? এটা পজিটিভ থাকবে হোল স্কয়ার না। ও নিচেরটা হইতেছে এই ডিফারেন্সিয়েশন ঠিক করছি না, দেখো না ঠিক আছে। ডিফারেন্সিয়েশন ঠিক করছি না। পজিটিভ থাকবে না, নেগেটিভ হয়ে যাবে। -1 এ তো 0 -1 তে কম কইছো। -1 এটা আইকালো না, এটা তো পজিটিভ, এটারে ওয়েভি কার্ভ আইকালো। স্যার মাইনাস করে লাস্ট পজিটিভ থাকবে, এরপরে আবার 0, এরপর নেগেটিভ পজিটিভ, মানে অনেক। তার মানে -1 এর নিচে তারা যে জায়গাটা যেতেছে এই জায়গাতে কি আছে? এই জায়গাতে ডিফারেন্স, 0 আইবো এই জায়গাতে f ড্যাশ x কি আইতাছে? পজিটিভ, মানে কি তা ইনক্রিজিং ফাংশন। কিছু তো দিন f ড্যাশ x কি হলো আবার? কারণ এটা ড্যাশ ইজি দিকটা, আমি এমনি মনে হচ্ছে গ্রাফটা আঁকুম, এমনি গ্রাফ আঁকতে মনে হচ্ছে একটু চাপ হয়ে যাবে তোমরা লিখে, হ্যাঁ এর লাগে আমি কইছি এটা ড্যাশ তো ইজি, ড্যাশ করে নিছি। আবার লাস্ট প্রথম মনে হচ্ছিলাম গ্রাফ আঁকুম, একটা পয়েন্ট বার কইরা আমি কইছিলাম নেগেটিভ হলে কি হইব, এরপর দেখলাম নেগেটিভে আবার কিন্তু এটা ভ্যালুটা নেগেটিভ, সো ইট উইল ট্রিট লাইক e⁴x এর মতো গ্রাফ বাড়বো, বাট এটা তোমার বুঝতে কষ্ট হইতে পারে দেখে আমি কইছি পয়েন্ট বাদ দাও, এটা ডিফারেন্সিয়েশন তো ইজি, লেটস গো বাই ডিফারেন্সিয়েশন। কাটুক না, আমি তো এরপর দেখতাম না, আমার তো -1 পর্যন্তই দিব, বারবার চিন্তা করো না, এর বাইরে আমার দেখার দরকার নেই। কাটুক না, -1 -1 পর্যন্তই তো করবো, না ইনক্লুডিং -1 না ইনক্লুডিং -1 -1 এ গিয়া টার্ন কাটছে, তো এরপর কি ও কইছে? এখন আর নাই তো এখানে গিয়া টার্ন কাটছে, তো আমার তো এর দূর পর্যন্ত দেখুন না -1, ঠিক আছে না? আমার কথাটা বুঝতে শুনি তো, আমি ড্যাশ করে দেখলাম এটা কি আইছে, ড্যাশটা কোন সময় পজিটিভ নেগেটিভ এনে ওই কিটা ওই বাস গাড়ায় দেখলাম আমরা যে -1 এর নিচে যে সময় থাকতেছি আমি অলওয়েজ পজিটিভ থাকতেছে আমার, ঠিক তো? এটা তো অলওয়েজ পজিটিভ, আর এটা কোন সময় পজিটিভ হইতেছে এদিকে, তার মানে পুরো জিনিসটা কোন সময় পজিটিভ হবে? -1 এর এই সাইডে, সো -1 এর এই সাইডে ইট ইজ এ ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন হলে এটা 1 1 তো হবে, তো মেনু 1 তো হবে না, মেনু 1 তো হবে না, ঠিক আছে নি? এটা বুঝছো নি? ইনক্লুডিং ফাংশনটা ডিফারেন্সিয়েশন করে বাই করতে হয়, হ্যাঁ। তুমি কোন প্রশ্ন দিতে এটা মানে 1 1 এ হইব এটা। ও ইনক্রিজিং মানে তো বাড়তেছি, এটা আমি কইলাম ইনক্রিজিং হলে 1 1 হইব, ডিক্রিজিং হলে 1 1 হইব, টার্ন কাটলে মেনু 1 হয়ে যাবে, বাস সেটা তো আমি কইলাম, তাহলে স্যার আমরা তো এটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে করতে পারি। এটাই করে করছি তো। আচ্ছা ওইটা তো কোন কাজে না এটা তো মানে ইনিশিয়ালি আমি একটা মনে হচ্ছে গ্রাফটা প্লট করুম বয়া, বাট বয়া প্লট করতে একটু চাপ করতেছে, দেখি আমি বললাম ডিফারেন্সিয়েশন তো ইজি, ডিফারেন্সিয়েশন করে নেই। চাপ কেন করতেছেন? আমি তো এমনি বলে দিতে পারি। হ্যাঁ কিছু বলে বয়া তো মানে বারবনি কন্টিনিউয়াস জিনিসটা বুঝতে আর ডাউট হতে পারে। একটা আইডিয়া তো আয়ের পরে এরপরে এখন আমরা ডিফারেন্সিয়েশন ইজি হলে ডিফারেন্সিয়েশন যাবো, গ্রাফ ইজি হলে গ্রাফে যাবো, যেটা ইজি হবে এটাই করব। আনসারটা অ্যানসারটা তো এদুর আইছে, অন্য তো বাকি কোশ্চেন হবে 1 to r into 1 to r into জন্য। লিমিটটা কত দিছে এটা, তারা কোডোমেইন কত দিছে? 0 তে e⁵, 0 তো আছে আমি দেখতেছি, 0 তে এটা স্টার্ট হইতেছে, এটা হাইয়েস্ট e⁵ গেছে নি, কেমনে বুঝুম? x এর ভ্যালু -1 বয় দেব, তো বয় দাও x এর ভ্যালু -1, f -1 দেখো কত হয়, কারণ এটা ইনক্রিজিং তো, মাঝখানে তো সব লই আইবো, আইতে আইতে এদুর পর্যন্ত উঠছে না, দেখো না e⁻1 এর হোল কিউব -1 + 3 + 2 সেরা হবে না
হয়নি, কতদূর পর্যন্ত আইছে e to the power 4, তা যায়নি, তাহলে তোমার রেঞ্জ হচ্ছে এই যে সাবসেট, so it is into, so 1 1 into option D, continuously increasing না, ডিফারেন্সিয়েশনটা পজিটিভ দেখো -1 এর এই সাইডে ডিফারেন্সিয়েশনটা করো, ওই প্লাস মাইনাস ওই भी कर पाओ উইলি কার্ভ না ওই भी कर, এটা তো অলওয়েজ পজিটিভ, আর এটা পজিটিভ কোন -1 এর এই সাইডটা পজিটিভ না, তো ওভারঅল জিনিসটা পজিটিভ -1 এর এই সাইড, বুঝদা শুনি পরিন্দম, বুঝদা শুনি -1 এ ম্যাক্সিমাম না, তো এ তো -1 পর্যন্ত চেক করতে হইছে আমার, এ কইছে তো এর বেশি যাবে এই আছরাও ওই ইনক্রিজিং আর -1 এ তো কইছে এটাতে এর দূর পর্যন্ত চেক করতে মাইনাস ইনফিনিটিতে -1, এই কইছে ইহেনে চেক করো ফাংশন, তো এখানে বাড়তাছে তো এর দূর পর্যন্ত কইছে তো এটা লাস্ট বাউন্ডারি, ইহেনে গিয়া দেখি এর দূর পর্যন্ত হিট করছে নি, বুঝতা শুনি বাড়তে ইহেনে না ম্যাক্সিমাম ফর্ম, আমি তো এরপরে যাইতেছি না, বুঝতা শুনি এওডি টেওডি সবকিছু মিক্স হয়ে যাবে আর কি হয়, এখন এওডিটা যদি ভালো মতো করা থাকে, লিমিট কন্টিনিউটি কিছু পারমিটেশন কম্বিনেশনের কোয়েশ্চেনস আইবো সামনে, ইনক্লুডিং এভরিথিং আর কি, ফাংশন ইজ এ কম্বো প্যাক, সব মিলে গাইছে, আর সব ক্লিয়ার থাকলে হয়ে যাবে, আরে রেডি না করতেছি, কোয়েশ্চেনটা না লিখতেছি, ঠান্ডা আর গরমের কম্বিনেশনে হয়েছে, রিপোর্টটা দাও না, এই নিয়ে চিন্তা করতেছো, হিউমিডিটি কম, তাহলে তো আমার করতে লাগবে আর কি, হ্যাঁ তুমি কথা বলছো, এর দূর তো একটা দেখছি, এর দূর তো একটা 0 দেখছি, ঠিক আছে না, এবার আর ভ্যালু বয় তো আর লাভ হতো নাই বুঝতেছি, কারণ আর তো কিছু 1 এ যেতেছে না, ঠিক না, তবু আমি sin 1 এর ভ্যালু জানো নি এমনি কত হয়, এটা 1 রেডিয়ান দিতেছে, ডাইরেক্ট 1 বলে 1 রেডিয়ান কত জানো তো, এই এটা জানো নি কুশল, sin 1 রেডিয়ান কত, আর cos 1 রেডিয়ান, sin 1 radian tends to 0. এটা ডিগ্রি টেন্ডস টু 0, 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি, Oh, 1 radian. 1 রেডিয়ান এমনি জানো তো, পয়েন্ট সাইনের ভ্যালুটি ডেসিমেল দিয়ে জানো নি, 1/√2.707 60.866, ডেসিমেলে জানা কিন্তু হেভি দরকার, 0.84 এটা, ঠিক আছে নি, আর cos এরটা কত 0.5 এর থেকে একটু বেশি 0.54, এটা মনে রাখতে লাগবে, ঠিক না, हालांकि इसमें रेडियन sin 1 रेडियन মানে 57 ডিগ্রি, 57 ডিগ্রি 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি অ্যারাউন্ড টেন্টেটিভ 57 ডিগ্রি, 57 ডিগ্রি 60 থেকে একটু কম, 60 থেকে একটু কম 0.86660, 0.866 এর কম 0.84, এটা মুখস্থ করলে হবে আর কি, 0.84 और 0.54, हालांकि इसको लेके तो मुश्किल होगा, আমি এটা ড্যাশ করে লিখি কারণ ড্যাশ তো ইজি, কিউবের গ্রাফ কেমনে, তুমি কিউবটা যদি নামে যদি এমনি এমনি করে, তো সাইনটা এর দূরে না তুললো মনে করে, আরো নিচেও থাকতে পারে, কিউবের গ্রাফটা যে উপরেই থাকবো বা নিচে থাকবো নেভার নো না, না এটা তো হয়তো নিচের থেকে উপরে যাবেন, যাই হোক এটা পুরাটাই কভার করতে পারে না, পুরা ওয়াই অ্যাক্সিস কভার করতে পারে, কত পারে
হ্যাঁ করব, আর sin x এটার একটা বাউন্ডারিতে শুধু ঢুকে রাখবো। হ্যাঁ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যাবে। Sir, thank you for coming. তো এটা দীক্ষা তো 1 1 কেমনে করবে তুমি? কিউব তো ঘুরতে থাকবে, কিউব তো টার্ন কাটবে। হ্যাঁ অন টু পোরশনটা কোয়া যেতে পারে, অন টু পোরশনটা কোয়া যেতে পারে -5 এর থেকে 5 এটারে +5 আপ করব, -5 ডাউন করব, बाकी को आ देते हो ऑन टू इट कैन बी सेम, ऑन टू यहाँ बोल सकते हैं ठीक नहीं, ऑन टू है तो ना नॉर ऑन टू है तो ना अंक कोनটা করতেছি তাহলে অন টু ও নাই কোনো অপশন নাই, ইনটু তো হইতো না, অন টু হইতে পারে, অন টু হইতে পারে, হ্যাঁ ঠিক আছে নি, এর দূর বাকিটা লাগে তো করণ লাগে। এনতে 6 কমন নিলে কি তো 6 কমন নিলে বিশ্রী আয় করে না, বাট আই ক্যান Sir, কেন কো বলছেন স্যার? স্যার আমি এটা কথা বলছি। স্যার আমি এটা কথা বলছি। তুমি কমন এটা তো আমরা দেখতেছি এটা যে ইনক্রিজিং। এটা এটা সব সময় ইনক্রিজিং বুঝতেছ নি, এর এই cos x তো ম্যাক্সিমাম মাইনাস 1 থেকে 0। হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ এটা তো ম্যাক্সিমাম -5 থেকে +5 পর্যন্ত, এর বেশি আর যেত না ঠিক না, আর আর এটা 300 তো অলরেডি আছে, 6x স্কয়ার আছে। বাট এখানে একটু লক্ষ্য রাখতে লাগবে একটু 4x 4x কোন নেগেটিভ, 4x তো 6x স্কয়ার তো বড় x স্কয়ার থেকে তার বড় হইতো না। নেগেটিভ হতে পারে না ভ্যালুটি, কোনটা? x এর ভ্যালু মাইনাস হতে পারে না, আর x স্কয়ার থেকে বড় হইতো না। হ্যাঁ 300 আছে, বাট x এর ভ্যালু ধরো মাইনাস, যাই হোক তো x স্কয়ার তো বড় হয়ে যাবে, হ্যাঁ এটার লগে এটা ক্যান্সেল হয়ে এমনি পজিটিভ থাকবে। আর যদি মনে করো একদম ক্লিয়ারলি করবা তাহলে এটা একটা 5 অ্যাড করে দিয়ে দিও, তাহলে এটার ভ্যালু কোনো সময় নেগেটিভ যাইতেই না। জেনারেলি আমরা কিটা করি এরকম 5 cos x থাকলে, 5 cos x থাকলে এটার লগে একটা 5 অ্যাড করে দাও, তাহলে এটা ভ্যালু এটার ভ্যালু কোনো সময় নেগেটিভ আর হবে না, 0 to 5 ভ্যালু, ঠিক আছে নি, কারণ এটা তার মানে এবার তুমি যদি দেখো যে এটা অলওয়েজ পজিটিভ, এবার এটারে কমপ্লিটিং স্কয়ার করে দেখতে পারো বা এমনি চোখে বুঝাইতেছে সো ইট ইজ পজিটিভ, তাহলে কি হইতাছে এটা 1 1, তার মানে এটা ইনক্রিজিং তো হইতাছে 1 1, তাহলে 1 1 অন টু ইনটু আমরা আগেই বুঝছিলাম, অন টু ইনটুটা ইজিটা কোথায় নরমালি এরকম 5 cos থাকলে এটা লগে একটা 5 যোগ করে দিও, তাহলে এটা কোনো সময় নেগেটিভ হতো না, 0 to 5 কইতেছি, এটা বুঝছো তো এদের পর্যন্ত। তুমি দেখো কিউবিক পলিনোমিয়াল আছে, কিউবিক পলিনোমিয়াল পুরাটা এন্টায়ার y অ্যাক্সিস কভার করে, ঠিক নেই, পুরাটা কভার করবো, আর এটার লগে এক্সটা যে মাত্র অ্যাড করতেছো এটা তো +5 -5 করবো শুধু, তাহলে হয় এটারে +5 তুলবো আর নাহলে -5 না হইবো, এটা এমনি তো পুরাটা কভার করে রাখছিল, তুললে নামলো কোনো চেঞ্জ হতো না, তাহলে পুরাটা কভার হইবো আমার। না আমি কইতে পারি কিউবিক ফাংশনের সাবসেট cubic function is always R, cubic function এর range is all, হ্যাঁ সাইন তো প্লাস করতে মানে এত পুরোটা কভার করে দিয়েছে। এটাই তো কি লাগে ইনটু কোডোমেইন, এটার কোডোমেইন কি তা আর দিছে, রেঞ্জ কি তা পুরোটা কভার করতেছে, তাহলে কোডোমেইন ইকুয়াল টু রেঞ্জ হয়ে গেছে গা, তাহলে তো পুরোটা লেভেল হয়ে গেছে। দ্যাটস হোয়াই ইট ইজ 1 1 এন্ড অন টু। কিউবিক পলিনোমিয়ালটা পুরাটা নিছে, এবার sin এটার লগে +5 করব নালে -5 করব, তো যে জিনিসটা পুরাটা লইছে এটারে হয় 5 উপরে তুলবো বা 5 নিচে না হইবো, এটা এমনি তো -∞ থেকে ইনফিনিটি হয়ে দিছে, এটা 5 তুললো -∞ থেকে ইনফিনিটি থাকবো, 5 নামাইলো -∞ থেকে। আরেকটা কোশ্চেন করে শেষ আজকে না, এই পেজটা শেষ করে নি না, এটা ছোট্ট অঙ্ক দেই না, কত করছো অক্ষণ তো একটা প্যারালাইস অর্ধেক তো প্যারালাইস ছিল, এটা হয়ে যাবে গা, এটাও করে ফেলো, এটা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, এটা করছো তো ভালো কথা, তাহলে এটা করো, এটা শেষ করে ফেলো, এখন তো বুঝে গেছো তোমরা। কৃতিকা পরেরটা করলে ছুটি, পরেরটা করে ছুটি, স্যার এটা 1 চেক করো, অ্যান্সার চেক করে
onto the এ যাবো আর 1 1 না তুমি একটু না 1 1 2 নাও ইয়ার যদি হাফ হয়ে যেত তাহলে বলো নইলে ডিফারেন্সিয়েশন কইরা দেখতে হবে 2 নাও ইয়ার যদি হাফ হইতো ধরো এমনি একটু ফ্ল্যাট হইতো সাইন এটারে কিন্তু কাফাইলে লইলে উপরে দেখা কাফাই করতে পারতেছ না তুমি এটা ডিফারেন্সিয়েশন কইরা দেখো y এর 2 প্লাস cos x এবার এটা -1 তে 1 এ যেতে পারবো এটাকে পজিটিভ হয়ে গেছে আর এটা হাফ হয়ে যেত তাহলে -1 দিলে কিন্তু মাইনাস হাফ হয়ে যাবে তখন কিন্তু টার্ম কেটে নিতে হবে ঠিক আছে না তো লক্ষ্য রাখতে হবে হয়েছে তো সবাই হ্যাঁ ডিফারেন্সিয়েশন করো না করলে তো শেষ অন টু ইনটু কাজটা হয়ে যাবে না অন টু হয়ে যাবে 1 1 তুমি ডিফারেন্সিয়েশন কইরা দেখো প্রথম আমি ডিফারেন্সিয়েশন করলাম 2 প্লাস cos x তাহলে cos x এর মিনিমাম ভ্যালু কত -1 তাহলে এটা নামলে -1 পর্যন্ত নামতে পারবো তো 2 - 1 1 তার মানে এটা সবসময় পজিটিভ তো থাকবে এর নিচে নামতো না তার মানে এটা ইনক্রিজিং মানে 1 1 আর fx টা কি আছিল 2x sin x তেমন দেখো f2x এর গ্রাফ কিটা এমন হয় পুরো ইনফিনিটি টু ইনফিনিটি কভার করে sin x এটারে কিটা করব 1 উপরে তুলবো বা 1 নিচে নামবো এটা নিজেই পুরো ইনফিনিটি টু ইনফিনিটি কভার হয়েছে এটারে 1 তুললেও ইনফিনিটি টু ইনফিনিটি থাকবো -1 তুললেও ইনফিনিটি টু ইনফিনিটি থাকবে সো দ্যাটস ওয়াই 1 1 and